ওর পাল্লায় পড়ে আমাদের দিয়া সবুজটাও নষ্ট হয়ে যাবে। আরে ও না থাকলে আমি রাস্তায় মরে পড়ে থাকতাম। ও তাহলে থাকুক। তুমি কোথায়? তাড়াতাড়ি চলে এসো। নতুন বড়বাবু আজকে সন্ধ্যেবেলায় জয়েন করবেন। সবাইকে মেসেজ পাঠিয়ে দিয়েছে, যাকে দেখতে পাবেন না তাকেই সাসপেন্ড করে দেবেন। হ্যাঁ আমি আসছি, ঠিক আছে বর্দি, আমি আসছি বুঝলে। কেন, কি হলো? ওই থানার বড়বাবু বদলি হয়ে যাচ্ছেন, সেই জায়গায় আমি ওসি হচ্ছি। আমাকে আজকেই চার্জ বুঝে নিতে হবে বুঝলে। চলুন, আমিও বরং আপনার সঙ্গে একটু থানায় যাই। সে কি, আপনি থানায় যাবেন কেন? উমা, আপনি ওসি হবেন সেটা আমি নিজের চোখে দেখবো না? তবেই না আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা জোরদার হবে। আরে বাবা, কখন কোথায় পুলিশ কোন কাজে লাগে কে বলতে পারে। চলো। সে তো বটে, শীত গ্রীষ্ম বর্ষা পুলিশই ভরসা। আসছি, হ্যাঁ সবাইকে বললাম আসছি। আসছে কি, চাটা খেয়ে যাবে না? আরে চা পরে এসে খাবো, আর তা তো দিয়ে আনতে গেল, রাস্তা থেকে কালেক্ট করে নেবো। আসি আসি, ভালো উঠবেন তাড়াতাড়ি মেসোমশাই। আসুন আসুন, চলুন চলি। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আসবেন আরেকদিন। আজকে তো সেভাবে কথা বলতে পারলাম না। নিশ্চয়ই আসবো। হ্যাঁ আমি নিয়ে আসবো, আসুন আসুন। যাও যাও, তোমার কর্মের ফল অপেক্ষা করছে তোমার জন্য। থানা থেকে ফোন এসেছিল তো, বললো আজকেই নাকি কি সব ওই কাজকর্ম চার্জ সব নাকি বুঝে নিতে হবে, তাই তাড়াতাড়ি চলে গেল। সত্য তো ওসি হবার মতো নয়, কিছু একটা করবার নিশ্চয়ই করেছে। দিদিকে সাধাসিধে পেয়ে বুঝিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুটাকে, সত্যর কোনো বন্ধু আছে বলে তো শুনিনি। জানতে হবে। কারোর হাত আমি একবার শক্ত করে ধরলে না, সেই হাত এত সহজে আমি ছাড়ি না। যে কোনো থানায় যাওয়ার আগে সেখানকার স্টাফদের বায়োডাটা, তাদের ব্যাকগ্রাউন্ড আমি খুব ভালো করে চেক করি। আপনারটাও করেছিলাম, আর সেটা করতে গিয়ে জানতে পারি যে আপনি আপনার নামের ঠিক উল্টো। আপনি অসত্য এবং সবার কাছে চূড়ান্ত অপ্রিয়। তাই তো সকাল থেকে আপনার পেছনে আমি ছায়ার মতো লেগেছিলাম সত্যিটা জানার জন্য। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? এই লোকটা এক ব্যাগ বাজার করে টাকা না দিয়ে চলে যাচ্ছে। বাজার নিয়ে যাচ্ছি না, আমি তো পোকা ধরা সবজি নিয়ে যাচ্ছি, বাড়ি থেকে টেস্ট করবো। কি রে বল। আমি দেখেছি সব সবজি ভালো, একটাও পোকা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দামটা দিয়ে দিচ্ছি। পুজোয় তো সবাই সবাইকে ভালোবেসে কিছু না কিছু দেয়, তাই আমিও সেই জন্য এগুলো এনেছি। আমি ভগবানদাকে খুব শ্রদ্ধা করি। ভগবানদার বোনাস হয়নি তো কি হয়েছে, আমি এনেছি এগুলো তোমাদের জন্য। ধরো না। তুমি বোনাস পাবে, সবার চেয়ে বেশি পাবে, আর তোমার ছেলে মেয়েদেরও নতুন বস্ত্র হবে, কারণ দেবী দুর্গার পায়ের ছাপ পড়েছে তোমার গৃহে। পায়ের ছাপ পড়েছে তোমার গৃহে। তোমাদের সংসারের দুর্গতি নাশ হবে এবার, তোমার সংসার ভরে উঠবে। শুধু একটা অনুরোধ বৌদি, ভগবানদা যেন জানতে না পারে যে আমি এগুলো এনেছি তোমাদের জন্য। তা হয় না ভাই, আমরা আসলে আমাদের বাড়িতে কেউ কারোর থেকে কোনো কথা লুকোই না। তুমি ভাই এগুলো ফিরিয়ে নিয়ে যাও। মায়ের আশীর্বাদ ফিরিয়ে দিও না পূর্ণা, দুহাত পেতে নাও। এই যে বৌদি,
এইটা আপনার জন্য। সাক্ষাৎ মা দুর্গা। মহাদেব যেমন বলেছিলেন জগৎজননী আমার বাড়িতে, আপনি আমার গৃহে এসেছেন। পুজোর কটা দিন আমার গৃহে থাকুন মা। ভগবান দা হঠাৎ আমাকে মা বলছে কেন? মা দুর্গা কি বলেছে আমার পুজোয় সবাইকে নতুন জামা পরতে হবে, ভালো মন্দ খেতে হবে? ভালো জামা ভালো খাবার খেলেই মা দুর্গা খুশি হয় না। মা দুর্গা খুশি হয় মনের অসুরকে মেরে মনকে ভালো পথে নিয়ে গেলে। মন ভালো থাকলে মনে আনন্দ থাকে। দুর্গা পূজায় মনকে সবসময় আনন্দে রাখতে হয়। এত কিছু তুই শিখলি কোত্থেকে রে? আমি নিজে থেকেই সব শিখি। আমি যেখানে থাকি সেখানে সবাই এইভাবেই ভাবে, এইভাবেই কথা বলে, তারপর সেটা তোমাদের কাছে ছড়ায়। মা ওনা খুব পাকা পাকা কথা বলে। সে তুমি যাই বলো সরস্বতী, আমি এরকমই কথা বলি। দেখেছো আমার নাম দিয়েছে সরস্বতী, আর আমাকে কার্তিক, আর বাবাকে নাম দিয়েছে গণেশ। ঠিকই তো বলেছে।